হয়তো খুব ভালো আছো, আমি কিন্তু বেশ ভালো আছি। টাইমলি কিছু আমার ভিডিও এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না। এইমাত্র গুড মর্নিং ছাড়লাম, আর আরেকটা ভিডিও ছিল সেটা ছেড়েছি। আর এখন আমি গোপালকে চান করাচ্ছি। দেখো গোপাল উঠে গেছে, গোপালকে বাপি তুলে দিয়ে গেছে, ওকে উঠিয়ে দিয়েছে বাপি। আর ওকে আমি চান করিয়ে একবারে খেতে দিতে দিয়ে যাবো। তো আমাদের এই যে হরিসভা রয়েছে, সেই হরিসভায় কিন্তু আজকে মেলা বসেছে, মানে অনেকদিন ধরেই বসেছে, কিন্তু আজকে আমরা যাব। কখন যাই সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের। সামার ইন্টার্নশিপ করে কখন এলাম আর কখন মেলায় গেলাম সব কিছু নিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মেরা ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। আর কখনই বা মায়ের ওষুধ আনতে গেলাম সব কিছু নেই, জমজমাটি ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি। একবারেই আমি করে দিচ্ছি। হ্যাঁ, রেড প্লাস ইয়েলো, এটা হচ্ছে ঠিক আছে। এটা লিখে নাও। ইয়েলো প্লাস ব্লু, তাহলে এটা কি হচ্ছে প্রাইমারি, এটাও হচ্ছে প্রাইমারি। দুটো প্রাইমারিকে যখন মিক্স করছি তখন এটা গ্রিন, এটা হচ্ছে সেকেন্ডারি। এই দুটোকে মিক্স আপ করলে ভায়োলেট বা পার্পল, এই দুটো, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেকেন্ডারি। এবার হচ্ছে টারশিয়ারি কালার, যেটা হচ্ছে টারশিয়ারি কালার হচ্ছে এই যে রেড আর এই যে অরেঞ্জ, এই দুটোকে মিক্সড করে যেটা পাচ্ছি রেড, এটা হচ্ছে প্রাইমারি, তাই তো? প্লাস এই যে অরেঞ্জ, অরেঞ্জ মানে এটা প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। দুটো মিক্স করে মানে প্রাইমারি আর সেকেন্ডারি মিক্স করে পাচ্ছি হচ্ছে আমরা রেড অরেঞ্জ। এটা হচ্ছে কি তাহলে টারশিয়ারি। বোঝা গেল? আচ্ছা, এবার আমি কালারগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বলবো, এই জিনিসটা হচ্ছে আইব্রো, ঠিক আছে? যেখানে আমরা কি করি, যাদের আইব্রো খুব কম থাকে তখন আমরা এই জায়গায় ডিফাইন করি। ধরো এই জায়গায় কারো হেয়ার নেই, তখন আমরা কি করি, এই সব জায়গাগুলোকে হেয়ার কমে এই আইব্রো পমেড দিয়ে আমরা ডিফাইন করি, ঠিক আছে? আইব্রো পমেড দিয়ে আমরা ডিফাইন করি, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে ক্রিজ লাইন। ক্রিজ লাইনে আমাদের কি হয়, এই যে ক্রিজ লাইনের নিচে এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে তোমাদের আইলিড। আইলিডে আমরা কি কাজ করি, আইলিডে আমরা আইব্রো আই শ্যাডো পুট করি, ঠিক আছে? তার আগে আইলিডের কাজ কি হয়, আমাদের হচ্ছে বেস দিয়ে আগে আইলিডটাকে কালার কারেকশন করতে হবে, ঠিক আছে? তারপরে আইলিডে আমাদের
হচ্ছে আই শ্যাডো পুট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আই বল। আই বলে আমরা কি করি? লেস পড়াই, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? আই ল্যাশ। আই ল্যাশে আমরা কি করি? মাস্কারা লাগাই, আই ল্যাশ কার্ল করি। তাছাড়াও আমরা কি করি? ফলস যে আই ল্যাশ আছে সেটাকেও আমরা লাগাই। আচ্ছা, এটা হচ্ছে আউটার কর্নার। আউটার কর্নারে আমরা কি করি? কাজলও লাগাই, আবার কি করি? নাও লাগাই। মেইনলি আমরা কাজলই লাগাই। এটা হচ্ছে ওয়াটার লাইন। ওয়াটার লাইন আমরা কি লাগাই? কাজল। আচ্ছা, এটা কি আমাদের এই জায়গাটা আইব্রোর ঠিক নিচের জায়গাটা, এটা হচ্ছে ব্রাউ হোল। এটা হচ্ছে ব্রাউ হোল, এই জায়গাটা যেখানে কিনা আমরা হাইলাইট করি, আর ট্রানজিশনাল কালার কিন্তু আমরা লিডের উপর দিই। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকবার বলতে হবে, বলতে হবে। ব্যাক কমিং করি, ধরো হেয়ারের গোড়ায় অয়েল হয়ে রয়েছে, আমাদের ব্যাক কমিংটা ঠিক করে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এই পাউডারটা দিলে আমাদের ব্যাক কমিংটা খুব ভালো হয়েছে, মানে অয়েলি জায়গাটা ড্রাই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ব্যাক কমিং করতে সুবিধা হয়। এটা হচ্ছে ওসিসের পাউডার, এটা কিন্তু খুব দরকার হেয়ার বাঁধার জন্য। নাম কি? এটা পাউডার তো ওসিসের, মানে দোকানে গিয়ে কি বলতে হবে? ওসিসের পাউডার বললেই দিয়ে দেবে। হাই হোল্ডিং করে, আর এইটা পরে হচ্ছে তোমার হাত। এটা হচ্ছে এটা ডাক্তার হিসেবে যেটা ডাক্তার কিনিনি, এটা হচ্ছে সেট অ্যান্ড হিট স্প্রে। দিয়ে দিয়েছে, এটা কিন্তু যাই হোক এর নামটা লিখে নাও, এটা ভীষণ ভালো। আচ্ছা, এটা হচ্ছে শাইন স্প্রে। এটার কাজ হচ্ছে কি বলতো, আমরা ধরো হেয়ারকে বাঁধলাম, প্রথমে ক্রিম করছি, ক্রিম করলে কি হয়, চুলের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা যে অয়েলি যে ভাবটা সেটা চলে যায়, চলে গিয়ে যেটা ওটা অয়েলি থেকে ড্রাই হয়ে যায়। তো আবার এই ড্রাইনেসটাকে আমরা ফিরিয়ে, ড্রাইনেসটাকে মানে কি বলবো, অয়েলি করার জন্য, হেয়ারটাকে অয়েলি করার জন্য বা শাইন করার জন্য, সেক্ষেত্রে আমরা এই ওসিসের শাইন স্প্রেটা ইউজ করি, যাতে আবার চুলে শাইনটা চলে আসে। বোঝাতে পারলাম? এটা হচ্ছে স্টিকারই উঠে গেছে, এটা হচ্ছে ব্র্যাক্স। এটা ব্র্যাক্স বলে, ব্র্যাক্স। এটা হচ্ছে হেয়ারকে সেট করার জন্য। তো তোমরা যখন স্লিক বান করছো তখন সেক্ষেত্রে জাস্ট এইভাবে লাগিয়ে এটাকে ফোম করতে হবে, একদম হেয়ার অ্যাজ ইট ইজ তাই থাকে। এটা হেয়ার স্প্রের কাজও করে। ধরো বেবি হেয়ার বেরিয়ে যাচ্ছে, মানে বারবারই এখান থেকে বেরিয়ে, তুমি বারবার অসুবিধা হচ্ছে, চুলটাকে ইয়ে করছো, তো এই স্টিকি জিনিসটা দিয়ে তুমি স্টিক করলে এটা অ্যাজ ইট ইজ তাই থাকে। আর এটা ভীষণ সুন্দর একটা গন্ধ আছে। এটার ব্র্যাক্সটার নামটা না আমার মনে নেই, এখানে এটা টেলকমও বলে, আবার এয়ারটেলও বলে, ঠিক আছে? এটা হচ্ছে মেন হেয়ার বাঁধার মেন ফোম, এটা মানে এটা ছাড়া কিচ্ছু হবে না, এটা ছাড়া কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে টিজিং কোম। টিজিং কোমের কাজ কি বলতো, যদি আমাদের খুব বেবি হেয়ার থাকে, ধরো সামনে আমি স্লিক একটা হেয়ার বান করবো, ঠিক আছে, তারপরে আমি দেখছি এখানে হেয়ারগুলো রয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এই টিজিং কোমটা ইউজ করবো। ধরো এই ছোট ছোট হেয়ারগুলো আমি ম্যানেজ করতে পারি, জাস্ট আমি এইভাবে টেনে এটাকে ম্যানেজ করবো, তোমার বেবি হেয়ারগুলো আর বেরিয়ে থাকবে। এটার কাজ হচ্ছে এটা, কিন্তু এটা খুব একটা ইউজ হয় না, খুব স্লিক বানে এটা তো লাগে, ঠিক আছে?
কোটের নেম, এটা টিজিং কোট, টিজিং কোট। আর এটা হচ্ছে বড়, এটা কি বলবো, এটা জ্বর ছাড়ানো, তারপরে কুলিং এর জন্য এটা খুব দরকার হয়, এটাও তাই কুলিং এর জন্য। এটার নাম কি? এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে ফোকটেল, ফোকটেল, ফোক ফোক কাটা চামচ। তো এটা না আমরা মাঝে মাঝে যখন আমরা হেয়ার বার্ন করি বা কার্ল করি, কার্ল করতে গেলে না আমরা হাত দিয়ে ছাড়াই, তো ওটা হাত দিয়ে না ছাড়িয়ে এটা দিয়ে ছাড়ালে খুব ভালো হয়। তো এই 4টে আমাদের ব্রাশ লাগে, ঠিক আছে? তো আমার লাগে, আমার এটা লাগে, আমার এই দুটো লাগে, এই দুটোই লাগে। হ্যাঁ এইটা নর্মালি একটা। কত আছে? 80 আছে, 120 আছে, 150 আছে, 180 আছে, 200 আছে। এবার খুব যদি যাদের ভলিউম বেশি থাকে বা থিকনেস বেশি থাকে, তো সেক্ষেত্রে আমরা 200 করতে পারি। আর ওর চুলে 200 করাই যায়, কিন্তু আমি ওর চুলে 180তেই করবো, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা পড়া দেখাচ্ছি, এই সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার সেকশন গুলো বলছি, সেকশন গুলো দেখে নাও। ছাড়ানো আছে তো? এবার দেখাবো। আচ্ছা, এই যে ওর নাক বরাবর যে যাচ্ছে, একবারে কিন্তু তুলতে হবে, একবারে। দেখো একজন করো, বলো। তুমি যদি রোজ কোনো জিনিস করো সেক্ষেত্রে ড্যামেজ হবে, তুমি একদিন করলে ড্যামেজ হবে, তাহলে ওইসব বাজে কথা বলে না কোনো লাভ নেই, ঠিক আছে? ওই সবাই বলে ভলিউম হিট প্রোটেক্টর, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওগুলো হচ্ছে সেলস করা, মানে প্রোডাক্ট সেলস করার জন্য এই জিনিসগুলো করে, কিচ্ছু হয় না। একদিন কোনো কিছু করো, তুমি যদি ধরো তোমার ধরো যেটা কি বলবো, হ্যাঁ বাজে কথা বললাম, যাই হোক, একদিনে কোনো কিছু নষ্ট হয় না। তুমি যদি কোনো জিনিস কন্টিনিউ করো সেক্ষেত্রে খারাপ হবে, তুমি যদি যত্ন নাও তাহলে তো আর কোনোভাবে হবে না। আচ্ছা, এই যে নাক বরাবর এইখান থেকে পেছন অবধি যেই সেকশনটা গেছে সেটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন। পেছনটা কি দেখাতে হবে? কারণ এই পুরো বরাবর সিথিটা, ঠিক আছে? ভিডিও করলে আসো, চলে আসো, তাহলে তো আরো ভালো হয়। আস্তে আস্তে করো। তো সেক্ষেত্রে এইখান থেকে নাকের এখান থেকে ঠিক একদম পেছন বরাবর যেই সেকশনটা যাচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন। আচ্ছা, এই যে ইয়ার টু ইয়ার যেই সেকশনটা যাচ্ছে, এই যে ইয়ার কানের ঠিক এই পাশে, এখান থেকে দেখতে পাচ্ছ সেকশন। যারা না দেখতে পাচ্ছ একটু উঠে নাও তাহলে সুবিধা হবে। এই যে এই সেকশনটা, আবার এখান থেকে এই সেকশনটা, দেখো এই যে দুটো সেকশন, এই কানের এপাশ থেকে এই কানের এই পাশ অবধি যেই সেকশনটা, সেটা হচ্ছে হরিজন্টাল। তুমি দেখতে পাচ্ছ না? আসো এখানে, উঠে আসো, আসো। হ্যাঁ বসো বসো, যেখানে বসলে তোমার সুবিধা হয় দেখলে। হ্যাঁ, তাহলে সবাইকে একটু পাঠিয়ে দেবে, তাহলে দেখতে পেলে। এই যে ইয়ার টু ইয়ার যে সেকশনটা হচ্ছে সেটা হচ্ছে হরিজন্টাল সেকশন, ঠিক আছে? আর এই যে ভার্টিক্যাল সেকশন যেটা গেছে, এই যে এখান থেকে নাক বরাবর পেছন অবধি,
যেটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন। এই যে ভার্টিক্যাল সেকশন আর এই যে হরিজন্টাল সেকশন হলো ইয়ার টু ইয়ার সেকশন, আর এই যে ভার্টিক্যাল সেকশন তার মাঝখানে যে এই যে এতগুলো হেয়ার যেটা রয়েছে এই যে ত্রিভুজ মতো, এই ঠিক এই পয়েন্টটা থেকে, ঠিক এই মাঝখানের পয়েন্টটার থেকে যেই সেকশনটা যাচ্ছে এটা হচ্ছে ডায়াগোনাল সেকশন। ঠিক আছে, বোঝা গেল? তুমি যতবার স্লাইড করে এইভাবে সেকশন নিয়ে এই যে সেকশনগুলো হচ্ছে এগুলো হচ্ছে সব ডায়াগোনাল। আচ্ছা, এবার যেটা হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টালের মাঝখান থেকে এই ক্রাউন এরিয়া থেকে যেই সেকশনটা যাবে সেটা হচ্ছে সি সেকশন। বোঝাতে পারলাম? ভার্টিক্যাল আর হরিজন্টালের মাঝখান থেকে যেই সেকশনটা যাচ্ছে সেটা হচ্ছে সি সেকশন। এবার যেটা হবে এই যে আইব্রোজ, দুটো আইব্রোজের এখান থেকে, ঠিক এখান থেকে একটু নিলাম, আবার ঠিক এখান থেকে একটুখানি নিলাম। এই যে এই সেকশনটা এটা হচ্ছে বক্স। বক্স কিন্তু আবার এখান থেকে হবে না, কিন্তু হেয়ার তোলা যাবে না। ঠিক এই যে আইব্রোর যে আঁচটা আছে সেই আঁচের ওখান থেকেই এই সেকশনটা হবে। ঠিক আছে, এটা বক্স সেকশন। আর এই বক্স সেকশনের এখান থেকেই তোমাদের এস প্যাটার্ন হয়। আর এস প্যাটার্ন করতে গেলে হেয়ার ধরে এইভাবে, এটা এখানে হবে না কারণ ভলিউম করা নেই। বোঝাতে পারলাম? তো মেনলি আগে এই সেকশনগুলো তৈরি করতে হবে, তাহলে আমরা যখন ক্রিম্পিং করব তাহলে আমরা ভার্টিক্যাল এই ফ্যানটা একটু অফ করো না গো। আচ্ছা, যদি এসে না করতে তাহলে বক্সটা নিয়ে কোনো দরকার না, এখন তো সব ইয়েতে দেখো, সত্যি কথা বলতে এখন আর ব্রাইটরা নেই। খুলে রাখিনি, বেড়ে রেখেছি। তো যাই হোক, এখন আমি খাবো রুটি, আর এখানে রয়েছে বেগুন ভাজা, যেটা দিয়ে খাই, যেটা দিয়ে খাই। তো দেখো কি রয়েছে, প্রথমে ইভিনিং করে ইন্টার্নশিপ শেষ করে সব কিছু শেষ করে বাড়ি ফিরেছি। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে পড়েছি। এখন কিন্তু প্রায় বাজে 11টা 28 কাছাকাছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে দিও। সিনেন নেক্সট টিলেন বাই।